বিষয়ভিত্তিক অধ্যয়ন, গবেষণা ও আদালতে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিসলব্ধ জ্ঞানের সমন্বয় তৈরি করেছি আমি। বার কাউন্সিল ও জুডিশিয়ারির এখানে আগে ছিল নতুন প্রশ্ন, কিন্তু এখন সাম্প্রতিক প্রশ্ন প্যাটার্ন, মানে এই 12 জুনের যে প্রশ্ন, এটাকেও আমি কি নলেজে নিলাম। এর আলোকে রচিত জি বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা 2026-এর জন্য শেষ সময়ের প্রস্তুতি সহায়িকা হিসেবে আপনাদের কাজ করবে, ছোটখাটো নোট বা গাইড যেটা বলেন না কেন। এবার নাম দিয়েছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ। হ্যাঁ, এই নোটে কি কি থাকছে? লিখিত প্রশ্নের স্ট্রাকচার ও মানবন্টন। অনেকেই প্রশ্নের কোথায় কি থাকে, প্রথমে কি প্রশ্ন থাকবে, যেমন এমসিকিউ কিন্তু এবার র্যান্ডমই আসছে, তাই না? 100টা জি এমসিকিউ জি সাবজেক্ট অনুসারে গুচ্ছ আকারে রাখেনি, যে সিপিসি 20টা একসাথে থাকবে, পেনাল কোডের 20টা একসাথে থাকবে, এভাবে রাখেনি, র্যান্ডম করে শ্যাপল করে দিয়েছে, মানে মুড়ি মাখানোর মতো করে জি সব মিশিয়ে দিয়েছে। তো আশা করছি যে লিখিত এটা হবে না। লিখিততে প্রথমে সিপিসির একটা প্রশ্ন, তারপরে সিপিসির দ্বিতীয় প্রশ্ন, 3 নম্বরে কি থাকবে, এসআর অ্যাক্টের একটা প্রশ্ন। তো এইভাবে স্ট্রাকচারটা আমার এই নোটের প্রথমে আছে, কারণ অনেকের হেল্প হবে যারা প্রথম পরীক্ষা দিচ্ছেন এবং দ্বিতীয় পরীক্ষা দিচ্ছেন কিন্তু ভুলে গেছেন, তাদেরও হেল্প হবে। এবং কোন প্রশ্নে কত নম্বর, এই মানবন্টনও থাকবে। তারপরে লিখিত প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ। 6 প্রকারের প্যাটার্নের প্রশ্ন হয় রিটেনে, এ যাবৎকালে আমি চেক করে দেখেছি, নতুন প্যাটার্ন যদি যুক্ত না হয় হওয়ার সম্ভাবনা কম, কারণ এর বাইরে লিখিত আসলে করা যায় না। বা কোনো প্যাটার্ন করলে 7 নম্বর প্যাটার্ন যদি করে, তাহলে সেটা হয়তো বা কোনো প্যাটার্নেরই একটা ভিন্ন ভ্যারিয়েন্ট, তাই না? জি তারপরে এক্সক্লুসিভ সাজেশন 2026, 70+ মানে 77+ ড্রাফটিং ফরম্যাট ও প্র্যাকটিক্যাল। ড্রাফটিং ফরম্যাটের মধ্যে ফরম্যাটগুলো দেওয়া থাকবে, সিভিল ক্রিমিনাল সবগুলো, এবং প্র্যাকটিক্যাল মানে বিগত সালের প্রশ্ন সমাধানও থাকছে, এটাকে বলছি প্র্যাকটিক্যাল। তারপরে 200+ প্রবলেমেটিক প্রশ্নোত্তর, আসলে 202টা থাকবে, আমি গুনলাম। হ্যাঁ, তাহলে 200+ স্যার। লিখে ভুল করিনি, স্যার সঠিকই আছে। স্যার বলেন। হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান বলতে শুধু ড্রাফটিং গুলোই স্যার, বিগত সালের? ড্রাফটিং ফরম্যাট থাকবে এবং বিগত সালের ড্রাফটিং প্রশ্ন সমাধান আচ্ছা, ঠিক আছে স্যার। এবং প্রবলেমেটিক প্রশ্ন 200+, 202টা আছে। 3টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকছে। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন বর্ণনামূলক প্রশ্ন কি থাকছে না? এই নোটে কোনো বর্ণনামূলক প্রশ্ন থাকছে না। এই নোটে সাজেশন থাকছে বর্ণনামূলক প্রশ্ন কোনটা কোনটা পড়বেন। তাহলে উত্তর কোথায় পাবেন? উত্তর আমার কমপ্লিট নোট থেকে পড়ে নিতে হবে, অথবা আপনার কাছে যদি কোনো গাইড থাকে সেই গাইড থেকে। কারণ শেষ 1 মাস আপনাকে পুরো তো কোর্স কমপ্লিট করে দেওয়া সম্ভব না। নিশ্চয়ই সবার পড়া আছে কোনো না কোনো কিছু, তাই না? 1 মাসে আমরা প্রবলেম হয় মানুষের প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং এ, তো সেই জায়গাতে আমরা এই কোর্সটাতে ফোকাস করব। এবং বর্ণনামূলক প্রশ্ন আপনি কোনো না কোনো গাইডে বা আমার কমপ্লিট নোটে তো পেয়ে যাচ্ছেন, সেখানে বোঝার কিছু নাই। তারপরেও সেই যে কমপ্লিট ক্লাস, রিটেন কমপ্লিট ক্লাসের অলরেডি কোর্স কমপ্লিট হয়ে গেছে, সেগুলোর ভিডিও অলরেডি আছে, 42-43টা আছে না? জি সেই ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো থেকে যদি সমস্যা হয়, যারা নতুন স্টুডেন্ট আমার, তাদের জন্য অপশন কি আছে, অতিরিক্ত ক্লাস এবং আমার ভিডিও। আচ্ছা, এই ডান পাশে এবার একটা ইউনিক বিষয় রাখছি, যে এই নোটের সকল লাইভ ক্লাস, মানে আমি এই যে আজকের যে লাইভ ক্লাসটা আছে, এই লাইভ ক্লাসটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এর ভিডিও দেখতে মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ওপরের কিউআর কোডটি স্ক্যান করুন। আপনি যখন এই আপনার কাছে নোটটা পছাবে, বা এই যে ভিডিওতেও দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিন, এখানের আরেকটা মোবাইল দিয়ে যখন এই কিউআর কোডটা স্ক্যান করা হবে, তখন আমার শহীদুল্লাহ ক্লাসেসের যে ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট, সেই প্লেলিস্টে চলে যাবে। প্লে লিস্টে দেখবেন যে প্রথমে কি আছে, বার রিটেন 2026 ফাইনাল টাচ। হ্যাঁ, বার রিটেন 2026 কমপ্লিট ব্যাস। তারপর বার এমসিকিউ 2026 ফাউন্ডেশন, বার এমসিকিউ 2026 ফাইনাল টাচ। এইভাবে প্রতিটা ব্যাচের নাম উল্লেখ করে আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টের মধ্যে প্রবেশ করেন, একসাথে সব নোট পেয়ে যাবেন। তো এই যে ফাইনাল টাচ, রিটেন ফাইনাল টাচ 2026, এই প্লেলিস্টে অলরেডি একটা ভিডিও আছে কি বিষয়ে, এর আগে একটা ভিডিও দিয়েছিলাম না ওই ভর্তি বিষয়ে, সেই ভর্তির ভিডিওটা আছে, এবং আজকে যেটা হচ্ছে এটা এখন অ্যাড হয়ে যাবে।
ক্লাস শেষে যখন অ্যাড করে দিব, তার মানে প্রতিনিয়ত ক্লাস হবে এবং এই লিঙ্কে, একই লিঙ্কের মধ্যেই আপনি এই স্ক্যান করেই আপনি সেখানে চলে যেতে পারবেন। এবং আমার যারা স্টুডেন্ট তারা তো গ্রুপে আলাদা করে কি পাবেন, লিঙ্ক পাবেন প্রতিটা ভিডিওর আলাদা আলাদা করে। কিন্তু এই স্ক্যান করে আপনি এক জায়গাতেই অ্যাট এ গ্ল্যান্স সব প্লেলিস্ট পেয়ে যাচ্ছেন, তার মানে সহজে প্লেলিস্টে যে সব ভিডিও দেখতে পাবেন। কেউ ক্লাস মিস করলেও কিউআর কোড স্ক্যান করলেই সব হাতের নাগালে পেয়ে যাবেন, খুবই ইজি করে দিয়েছি। এবং এই নোটটাকে আমি যদি বলি এটা একটা ডিজিটাল ভিডিও ফরম্যাটের নোট, তাও আপনি পাচ্ছেন। যারা আমার ইউটিউবে শুধুমাত্র ভিডিও দেখছেন এবং আমার নোটটা নিতে চান তারা অর্ডার করে ফেলেন। আর কোর্স না করলেও শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করে আপনি ফ্রি ভিডিও সেশনগুলো আমার পেয়ে যাচ্ছেন লাইভ ক্লাসের। অতএব নোট কিনলে ভিডিও ফ্রি হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, তাই না ভাই, সবার জন্য? জি জি, তা ঠিক। এবং এটা একটা ইউনিক আইডিয়া, বাজারে কোনো গাইডের কিন্তু এইভাবে পুরোটার উপরে ভিডিও নাই, কিন্তু আমার নোটের পুরোটার উপরে ভিডিও পাবেন আপনি। কিন্তু কেউ যদি স্ক্যান করে দেখেন দুইটা তিনটা ভিডিও আছে আর ভিডিও নাই, তখন আবার আমাকে ফোন দিয়ে বলবেন না যে ভাই আপনি তো বললেন পুরো নোটের আছে। পুরো নোটে থাকবে কিন্তু ক্লাস তো শেষ হতে হবে, একটা করে ক্লাস হবে, একটা করে অ্যাড হবে এই জায়গায়, তাই না? জি জি। কারণ ক্লাস হওয়ার আগে আমি কি করে সেই ভিডিওগুলো দিব, ক্লাস নেবো, ক্লাসের ভিডিও অ্যাড হবে, এই হচ্ছে প্রসিডিওর। ঠিক আছে। এই নোটের জি দ্বিতীয় সংস্করণের গবেষণা সহযোগী হিসাবে মোসাম্মদ রনি আক্তার, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, রংপুর, আমার প্রাক্তন স্টুডেন্ট এবং টপ 10 আচ্ছা। স্টুডেন্টের মধ্যে একজন, এবং মোহাম্মদ মনিরুল ইসলাম শাহিন, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, খুলনা, ইনু টপ 10 স্টুডেন্টের মধ্যে একজন। এবং আরও কয়েকজনকে আমি অফার করেছিলাম আমার সাথে কাজ করার, কয়েকজন রাজি হওয়ার পরেও, প্যানেলের যে গ্রুপ সে গ্রুপে যুক্ত হওয়ার পরেও সময় দিতে পারেননি, তাই তারা সাপোর্ট দিতে পারেননি বলে এখানে যুক্ত হতে পারেননি। আপনাদেরও সুবর্ণ সুযোগ আছে, চাইলে আপনারা আমার সাথে যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন। অতএব আমাকে কোর্স ফি দিয়ে যে টাকাটা আপনার খরচ হবে সেই টাকাটা কিন্তু আপনার রিকভারি খুব সহজে হয়ে যাবে। 2-1 মাসের মধ্যে সেই টাকাটা আপনার আমার মাধ্যমে আবার ইনকাম হয়ে যাবে। কাজ করলে মানুষের কি আয়ের অভাব হয় না, তাই না? সেটাই স্যার। বাংলাদেশ বার কাউন্সিল প্রিলি লিখিত ভাইবা পরীক্ষার নির্ভরযোগ্য প্রস্তুতি। আমি কিন্তু এই গ্যারান্টি দিচ্ছি না যে আমার কাছে পড়লে বা আমার নোট নিলে আপনি 100% পাস করবেন। 100% শব্দটা ব্যবহার করাই যাবে না, খুবই সেন্সিটিভ এখন, তাই না? তাহলে মানে 4 দিনের জামাই আদরের জন্য দাওয়াত দেবে সরকার। তো এই হচ্ছে আমার কোচিং এর পরিচয়, শহীদুল্লাহ ক্লাসেস, ইওর নেক্সট ডোর লয়ার। আপনি আমাকে সবসময় হোয়াটসঅ্যাপে পাবেন, ইউটিউব চ্যানেল শহীদুল্লাহ ক্লাসেসে তো ভিডিও দেখছেনই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01722619409, এবং ইমেল অ্যাড্রেস হচ্ছে adv.shohidul.parvez@gmail.com। হ্যাঁ, তো এই ইমেলেও আপনারা আমার সাপোর্ট নিতে পারবেন। আমরা পড়ছি আইন আদালত বাড়ি লিখিত ফাইনাল টাচ নোট হতে। এই নোটের প্রথম সংস্করণ বা ছিল হচ্ছে 9 জুন 2025, এবং দ্বিতীয় সংস্করণ সেটাও 9 জুন, এই 9 জুনেই নিয়ে আসার পরিকল্পনা ছিল কিন্তু সম্ভব হয়নি। এটা পরিকল্পনার পরেই করেছি আমি। এটা 22 জুন 2026 এটা প্রথম প্রিন্টিং এর জন্য রেডি হয়, এবং 23 জুন এটা প্রিন্ট হয়, এবং কালকে থেকে সবগুলোর কুরিয়ার শুরু হয়ে যায় এবং আজকে কমপ্লিট হয়ে গেছে সব। অতএব যারা অর্ডার করবেন নোট রেডি আছে, এখন নোট অর্ডার করলে আর দেরি হবে না কুরিয়ার করতে। যারা 1 সপ্তাহ আগে নোট অর্ডার করেছিলেন, পেতে দেরি হয়েছেন, দয়া করে আমাকে একটু দেরির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নোটটা রেডি করতে অনেক পরিশ্রম দিয়েছি, তাই একটু সময় লাগলো। আর বিদ্যুৎ ছিল না, প্রিন্ট হতেও একটু সময় লেগেছে, তাই হয়তো বা নোট পেতে দেরি হয়েছে। যেহেতু পরীক্ষার এখনো ডেট দেয়নি, অতএব এত টেনশন নেওয়ার কিছু নাই, আমার নোট পড়লে আপনার সময় অনেক সেভ হবে আশা করি। এই নোটটির উপস্থাপনা কৌশল কিভাবে, বাজারের প্রায় প্রতিটি গাইড বই টপিক ভিত্তিক কৌশল অবলম্বন করে বিগত সালের বার কাউন্সিল অফ জুডিশিয়ারি লিখিত প্রশ্নের সমাধান প্রদানের মাধ্যমে প্রশ্ন ব্যাংক আকারে সাজানো আছে। মানে আমি এটা দাবি করছি যে প্রায় সবগুলো গাইড বই বাজারের, পপুলার, আনপপুলার, মানে খ্যাত অখ্যাত সবগুলোই কি করেছে, বিগত সালের প্রশ্নের শুধু সমাধান দিয়েছে, আপনাকে একটা নির্ভরযোগ্য সাজেশন দিয়ে নোটটাকে বা গাইডটাকে ছোট করা হয়নি, তাই প্রতিটা গাইডের সাইজ হয়ে গেছে মোটা, এবং প্রতি বছর ওই নোটটা ধীরে 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 মোটা হতেই থাকবে। কিন্তু আমার নোট মোটা হবে না, কারণ প্রতি বছর আমি আলাদা আলাদা
সাজেশন তৈরি করে এবং সাজেশনের ভিত্তিতে আমি নোটটা রেডি করি। তার মানে এই নোটটা এই বছর যেটা আপনারা দেখছেন, গত বছর সেরকম ছিল না, বরং গত বছর এই নোটটা ছিল 194 পাতার, 94 পেজ, আর এটা হচ্ছে 170 পেজ, বরং এখানে 24টা পাতা কমেই দিয়েছি আমি। বুঝতে পেরেছেন? যত রিসার্চ করা যাবে তত ছোট করা যায়, যদিও সামান্য রিস্ক হয়, কিন্তু অল্প সময়ে এটা পড়ার জন্য পারফেক্ট। আর গতবারে কিছু পার্থক্যমূলক প্রশ্নের উত্তর দেওয়া ছিল, এই কারণে সেটা ছোট, মানে বড় হয়েছিল এবং সাজেশন আরো বড় ছিল। আর ছোট প্রশ্নের উত্তর ছিল, ব্যাখ্যার উত্তর ছিল, মানে অনেক কিছু ছিল বড় প্রশ্ন ছাড়া। আর প্রবলেমেটিক প্রশ্ন কম ছিল সেখানে। আর এখানে প্রবলেমেটিক প্রশ্ন 3 গুণ বাড়ানো হয়েছে, এই হচ্ছে পার্থক্য গতবার আর এবার। এবার উপস্থাপনা কৌশলের মধ্যেও কিছুটা পার্থক্য আছে। অল্প কয়েকটি গাইড এ মানসম্মত সাজেশন দেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ বইয়ে কোনো সাজেশন নেই। কেননা লিখিত পরীক্ষার কার্যকরী সাজেশন প্রস্তুত করা অত্যন্ত কঠিন কাজ, যা ব্যাপক অধ্যয়ন, গভীর গবেষণা ও বেশ সময় সাপেক্ষ বটে। যেমন আপনাদের এই নোটটা তৈরি করতে আমার অনেক সময় লাগলো, 2 সপ্তাহের মতো। তাছাড়া সর্বাধিক প্রশ্ন কমন দেওয়ার উদ্দেশ্যে সাজেশন প্রস্তুত করলে তা আকারে ও প্রশ্নের সংখ্যা বিবেচনায় বেশ বড় হয়ে যায়। এখন যদি অনেক বড় সাজেশন দিই তাহলে তো প্রশ্ন বেশি কমন আসবেই, তো এই 1 মাসে তো আর সম্ভব না সেটা পড়া। ফলে অধিকাংশ লেখক তাদের গাইড বই এ সাজেশন অন্তর্ভুক্ত করতে নারাজ। সাজেশন অন্তর্ভুক্ত করা রিস্ক। সাজেশন থেকে প্রশ্ন না আসলে তো কি হবে, দুর্নাম হবে, তাই না? নেগেটিভ পিআর হবে। তথাপি অল্প সময়ে আসন্ন বার লিখিত পরীক্ষার প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে এই নোটে একটি কার্যকরী মাঝারি আকারের বা মধ্যম আকারের সাজেশন প্রদান করা হয়েছে। অল্প সময়ে কার্যকরী প্রস্তুতির জন্য এই নোটটিতে যে সকল বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা আলোচ্য বিষয়। এই পাশে মন্তব্য: বিগত বছরের লিখিত প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ প্রশ্ন কেমন হবে তা উপলব্ধি করতে বিশেষভাবে সহযোগিতা করবে আপনাদের। সাজেশন কি পড়বো, কিভাবে শুরু করব, এমন ভাবনা ও টেনশন থেকে আপনাকে মুক্ত করবে সাজেশনটা দেখার পরে। তার মানে বুঝতে পারবেন কতটুকু লোড নিতে হবে। মুস্তাফিদা বা ড্রাফটিং এই অংশ যদি আমার নোট থেকে রপ্ত করতে পারেন, তাহলে আপনি মুস্তাফিদায় মাস্টার হয়ে যাবেন। সমস্যামূলক প্রশ্নোত্তর এই অংশ মনোযোগ সহকারে বারবার পড়লে সমস্যায় কোনো সমস্যা হবে না, মানে সমস্যা সমাধান করে দিচ্ছি, তাই সমস্যা নিয়ে সমাধান হবে না। সতর্কতা ও পরামর্শ: ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও খাতায় ভুলভাবে উপস্থাপন, মানে কি লিখবো কিভাবে লিখবো, ও ছোট ছোট ভুলের কারণে অনেকেই ফেল করে। এই অংশ সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে আপনাকে সতর্ক হতে সহায়তা করবে। সতর্ক বানানটা ঠিক করতে হবে। মডেল টেস্ট: পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়। সময়ের মানে এখানে কি সদ্ব্যবহার করতে হবে? করার দক্ষতা অর্জনের ক্ষেত্রে মডেল টেস্ট অনুশীলনের কোনো বিকল্প নেই। ঠিক আছে? জি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কেউ নোটটা বাসায় পড়তে গেলে কোনো জায়গায় যদি বানান ভুল দেখেন, কোনো অসঙ্গতি দেখেন, অবশ্যই আমাকে মেসেজ করে ফিডব্যাক দিবেন, তাহলে লাইভ ক্লাসের আগেই সেটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ 2026 সালের সেকেন্ড এডিশনের যে সূচিপত্র সেটা দেখে নিই আমরা। প্রথমে প্রশ্নের স্ট্রাকচার, প্যাটার্ন ও সাজেশন থাকছে। এখানে দেখেন কি কি থাকছে সেটা, বিষয়বস্তু এবং এখানে পৃষ্ঠা নম্বর থাকছে। এই পৃষ্ঠা নম্বর অনুসারে গেলে আমরা সবকিছু দেখতে পাবো। তাহলে আমরা সূচিপত্রটা দেখে নিন। বিগত বছরের লিখিত প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ: বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্ত লিখিত পরীক্ষার বিগত সর্বশেষ 5টি প্রশ্নপত্র বিশ্লেষণ করেছি আমি। তাই করার পর লক্ষ্য করছি যে এই প্যাটার্নে ব্যাপক পরিবর্তন হয়েছে। আগে কেউ অল্প পড়ে পাশ করতো, প্রশ্ন রিপিট হতো, একই প্রশ্নের পরিবর্তন আসতো না। এখন সৃজনশীল অনেক নতুন নতুন প্রশ্ন আসছে জি, এবং ড্রাফটিং বেশি আসছে। বা লিখিত পরীক্ষা 2026-এর প্রশ্নের প্যাটার্নে উক্ত ধারাবাহিকতা, অর্থাৎ পরিবর্তিত নতুন সাম্প্রতিক ধারাবাহিকতা প্যাটার্নের বজায় থাকাই স্বাভাবিক। ফলে আগের মতো সংক্ষিপ্ত সাজেশন বা বিগত কয়েকটি বছরের অল্প সংখ্যক, মানে প্রিভিয়াস কোশ্চেন পড়ে এই প্রশ্নের উত্তর মুখস্থ করে কিন্তু আসন্ন লিখিত পরীক্ষায় ভালো করা মোটেই সম্ভব না। মুখস্থ বিদ্যা আর কাজে আসবে না, আপনাকে বুঝতে হবে।
তাহলে কোনো উপায় আছে কি? হ্যাঁ, তাহলে উপায় তো আছে, কিন্তু তা বেশ পরিশ্রম ও অধ্যবসায়ের কাজ বটে। কঠোর অধ্যবসায় ব্যতি- ব্যতিরেকে বার লিখিত পরীক্ষায় পাশ করা দিবা স্বপ্ন দেখার সামিল। অনেকেই মনে করছে যে আমি পরিশ্রম করব না, কোচিং এ ভর্তি হয়ে গেছি, ভালো একটা গাইড পেয়েছি, একটু করে পড়বো, যদি লাইগা যায়। কিন্তু যদি লাইগা যাবে না, আপনাকে ভালোভাবেই প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, পড়তে হবে। জি পড়তে হবে, কোনো অনৈতিক লেনদেনের সাথে জড়িত হবেন না। টাকা দিয়ে পাশ করা যায়, এই হয় ওই হয় অনেক শুনবেন। আপনার কোনো বন্ধু বলবে যে আমি এখানে যাচ্ছি, এত লাখ টাকা দিলে আমাকে পাশ করাই দিবে। এগুলো স্বপ্ন থেকে দূরে থাকেন, এগুলো করার থেকে পড়াশোনায় মনোযোগ দেন। দেখবেন ওই লাখ লাখ টাকা আপনার বেঁচে যাচ্ছে, লাইসেন্সও হয়ে যাচ্ছে। তবে অধ্যবসায়ের ক্ষেত্রে কিছুটা কৌশল অবলম্বন করে প্রস্তুতি গ্রহণ করলে পরিশ্রম কিছুটা কম হবে। তার মানে কৌশলও দরকার, ভালো ম্যাটেরিয়াল বা না গাইড নোটও এগুলো দরকার। আসন্ন বার লিখিত পরীক্ষা 2026-এ পাশ করার ক্ষেত্রে ড্রাফটিং ও প্রবলেমেটিক প্রশ্ন মুখ্য ভূমিকা পালন করবে। সুতরাং ড্রাফটিং ও সমস্যামূলক প্রশ্ন বা ঘটনামূলক প্রশ্ন বা প্রবলেমেটিক প্রশ্ন, এটাকে আবার কি বলে, ফ্যাক্ট বেসড প্রশ্ন, নানান নাম আছে, অ্যানালাইটিক্যাল কোশ্চেন, এই প্রশ্নে সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে। এই কারণে এই নোটে এই দুইটা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা এইবার প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য লিখিত প্রশ্নের মানবন্টন ও প্রশ্নের স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি, যা প্রস্তুতিতে আলাদা মাত্রা স্বচ্ছতা ও গতি যোগ করবে। সেই সাথে লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে গভীরভাবে বিস্তারিত জানতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা সিলেবাস ভিত্তিক প্রশ্নের মানবন্টন ও প্রশ্নের স্ট্রাকচার, এই প্রশ্নটা দেখতে এরকম হবে। যদি 25 জুলাই পরীক্ষা হয়, বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষা 2026 তারিখ, এখানে 25 জুলাই লেখা চলে আসবে 2026 শনিবার। এভাবে 100 নম্বর, 4 ঘন্টা। ক অংশ হতে 2টি এবং বাকি ঘ থেকে চ অংশের প্রত্যেকটি হতে একটি করে মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে কোথাও অথবা কথাটা লেখা থাকবে না, যে এটা অথবা ওইটা। অথবা শব্দ না থাকলেও আপনাকে বুঝে নিতে হবে যে ক অংশে আপনি 2টি লিখতে পারবেন, কারণ ক অংশে 3টি প্রশ্ন থাকবে এবং ডান পাশে প্রশ্নের নম্বর দেওয়া থাকবে, কোন প্রশ্নে কত নম্বর করে দেওয়া আছে। তাহলে ক অংশ লিখেই দিবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপরেও বলে দিবে, আবার নিচেও রিপিট করবে এখানে প্রতিটা আচ্ছা অংশের উপরে। 2 × 30, 2 × 15, টোটাল 30 নম্বর। মানে এখানে আপনি 2টা লিখতে হবে, তাহলে 1, 2, 3, এই 3টা প্রশ্নের প্রথমটা সিপিসি বা সিভিল প্রসিডিউর থেকে আসবে 15 নম্বরের জন্য। এখানে ক খ 2টা অংশে ভাগ থাকবে। এখানে ক অংশ হয়তো একটা বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়ে দিল, আর খ অংশে একটা প্রবলেমেটিক প্রশ্ন দিল, অথবা একটা ড্রাফটিং দিয়ে দিল, অথবা প্রবলেমেটিক প্রশ্নের সাথে ড্রাফটিং যুক্ত করে আসতে পারে। ক্লিয়ার? জি 2 নম্বর প্রশ্ন সিভিল প্রসিডিউর 15। তাহলে 1 আর 2 দুইটাই সিভিল প্রসিডিউর। তার মানে সবচেয়ে বেশি নম্বর তোলা যাবে কোথা থেকে? সিভিল প্রসিডিউর থেকে। আপনি যদি 1 আর 2 দুইটাই কমন চলে আসে, 1, 2, 2টা যদি লিখতে পারেন, আপনি 30 নম্বরের আনসার হয়ে গেল। কোথা থেকে? সিপিসি থেকে। তাহলে সিপিসি তে বেশি গুরুত্ব দিতে হবে, তাই না? জি ইন কেস আপনার 1 আর 2 এর মধ্যে একটা কমন আসলো না, তাহলে অপশন হিসাবে এসআর একটা আছে, আপনাকে ব্যাকআপ হিসাবে রেখেছে। হ্যাঁ, মানে রিজার্ভ আছে। হ্যাঁ, এসআর একটা প্রশ্ন আসবে 15 নম্বরের, এখানে ক খ 2টি অংশ থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে বেসিক্যালি এই বিগত যে 5টি প্রশ্ন, এখানে ক খ অংশ এভাবে এসেছে। ঠিক আছে, তাহলে এসআর একটা থেকে কয়টা প্রশ্ন? মাত্র একটা প্রশ্ন আসে। তাহলে এসআর এক থেকে প্রশ্ন পাওয়া সবচেয়ে কি কঠিন, তাই না? তাহলে আপনি হয় সিপিসি 2টা প্রশ্ন লেখেন, অথবা সিপিসির একটা লেখেন, আর এসআর একটা লেখেন। 15 নম্বর কমপ্লিট। তাহলে 3টা থেকে আপনাকে মাত্র 2টা লিখতে হচ্ছে, এখানে একটা বাদ। খ অংশ যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে 15 নম্বরের জন্য। তাহলে 4 আর 5, এই দুইটা, কেউ যদি মনে করেন 4ও লিখবো 5ও লিখবো, হবে না। হয় 4 লিখবেন, কোনো না হলে একটা 5 লিখবেন, দুইটা লেখা যাবে না। দুইটা লিখলে আপনার নম্বর আসবে না, একটাতে নম্বরই দিবে। আপনি যদি প্রথমে 5 নম্বর প্রশ্নের উত্তর লিখেন এবং পরে শেষের দিকে যে 4 নম্বর প্রশ্নের উত্তর লিখেন, 4 নম্বর প্রশ্নের উত্তর কাউন্ট হবে না। যেটা প্রথমে লিখবেন সেটা কাউন্ট হবে, শেষেরটা বাদ যাবে। ক্লিয়ার? জি স্যার তাহলে এটা সিআরপিসির 4-5 সিআরপিসির প্রশ্ন। তারপরে গ অংশ, এখনো 15 নম্বর পেনাল কোডের 6-7 পেনাল কোডের প্রশ্ন, যে কোনো একটা।
হ্যাঁ, ক বিভাগ খ বিভাগ লিখার দরকার নাই প্রশ্নের মধ্যে, বিভাগ উল্লেখ করবেন না। তানিয়া আপু ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন বলছেন। কি হলো, মনে করেন আপনি গ অংশ থেকে প্রশ্ন লিখছেন, আপনার বিভাগ উল্লেখ করার দরকার নাই, কারণ এখানে প্রশ্ন নম্বর সিরিয়াল করা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে আপনি কত নম্বর প্রশ্নের উত্তর লিখছেন সেটা ঠিকভাবে লিখলে হবে, অংশ উল্লেখ করার দরকার নাই। কারণ অংশ উল্লেখ না করলেও বোঝা যায় কত নম্বরের প্রশ্নের উত্তর আপনি করছেন। ঠিক আছে না কামরুজ্জামান ভাই? সাজ্জাদ স্যার। ভাই স্ক্রিনে আপনি ডট দিচ্ছেন, সাজ্জাদ ভাই প্লিজ স্ক্রিনে দাগাবেন না, লাল ডট আসছে। তারপরে 8 এবং 9 নম্বর প্রশ্ন, এভিডেন্স একটার উপরে যে কোনো একটা লিখবেন, 15 নম্বর সব, এখন পর্যন্ত সবই 15 নম্বর চলছে। এভিডেন্স অ্যাক্ট এমসিকিউ 15, রিটেনও 15। পেনাল কোড এমসিকিউ এ 20, রিটেনে 15। সিপিসি এমসিকিউ এ 20, রিটেনে 30। এসআর অ্যাক্ট এমসিকিউ এ 10, রিটেনে 15। ওকে। সিআরপিসি জি স্যার। এমসিকিউ এ 20, রিটেনে 15 উত্তর করার সুযোগ আছে। তারপরে লিমিটেশন অ্যাক্ট এমসিকিউ এ 10, রিটেনে 15। ঠিক আছে, দুইটার 10 11 মধ্যে যে কোনো একটা। তারপরে সর্বশেষ 12 এবং 13, তাহলে এখানে 6 15 90 হয়ে গেছে, বাকি থাকলো কত, 10 নম্বর। তাহলে বার কাউন্সিল এমসিকিউ এ 5 নম্বর থাকে, রিটেনে কত নম্বর, 10 নম্বর, তাই না? এখানেও জি। খ অংশ এভাবে আসবে, তাহলে যে কোনো একটা করে লিখবেন, ঠিক আছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। আশা করছি প্রশ্নের যে চেহারা সেটা অন্তত ক্লিয়ার হলো, তাই না? জি স্যার।